আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করব। পেঁয়াজ কাটা দিয়ে দিলাম, কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, সামান্য একটু পানি দিব। পানি দিয়ে আমি চিংড়ি মাছটা কষাই নিব। আমার চিংড়ি মাছটা মশলাটা কষানো হয়ে গেছে। এখন সামনে একটু পানি দিয়ে আমি লাউটা দিয়ে দিব। লাউটা কষানো লাগবে না, আমি লাউটা কষাই না, একবারে পানি দিয়ে আমি লাউটা দিয়ে দিই। একটু ভালোভাবে বলক আসুক, তো আমি ঢাকনা দিব। এখানে আমি দুইটা ইলিশ মাছের বড় বড় লেজ ছিল, এগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আলু দিয়ে টমেটো দিয়ে জাল করব। দুইটা আলু কেটে দিয়েছি। টমেটো দিয়ে দিলাম, পেঁয়াজ কাটা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, সামান্য একটু পানি দিয়ে আমি সবগুলো কষাই নিব। এই ছিল, এটা কষাই দিলাম। আলু আর মাছগুলো আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিব ভালোভাবে। এই পাশে লাউটাও আমি নেড়ে ঢাকনা দিয়ে দিব। আলু আর মাছটা আমার এখন কষানো হয়ে গেছে। একটু পানি দিয়ে দিব। লাউর ভিতরে আমি টমেটো দিয়ে দিব। ওটা একটু ঢাকনা দিয়ে দিলাম, আর ওটা এখন একটু কমাই দিব। আমার আলু আর মটর জালটা হয়ে গেছে। এখন একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। লাউটাও হয়ে গেছে। লাউর ভিতরে ধনিয়া পাতা দিয়ে আমি লাউটা নামিয়ে নেব। আমি এখানে ডিম মাখাই নিছি, পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে।
ডিমটা একটু উল্টিয়ে দিব। আমার ডিমটা হয়ে গেছে, আমি ডিমটা তুলে নিব।